গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ঝুমা মেকওভার স্টুডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলো, ঝুমাদির তরফ থেকে অনেক ভালোবাসা অভিনন্দন নিয়ে আজকের একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। নতুন সকাল, নতুন দিন তোমাদের সাথে নিয়ে কেদারনাথে যাব বলে বেরিয়ে পড়েছি। হোটেল থেকে গাড়ি করে ছেড়ে দিয়ে গেল। আর এই জায়গাটায় হচ্ছে কেদারনাথ যাওয়ার পারমিশন করা হচ্ছে। যারা করে আসতে পারোনি তারা এখান থেকে অবিলম্বে করে নিতে পারো। খুব একটা বেশি টাইমও লাগছে না, আমাদের করা ছিল তাই আমরা এগিয়ে গেলাম। আর তোমরা আমাদের সাথে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। চলো, ট্রেকিং করে যাব। ট্রেকিংয়ের তো কোনো অভিজ্ঞতা নেই, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। এখন কটা বাজে? এখন বাজে 6টা। 6টা বাজে। দেখো দূরে অন্ধকার একদম, আর সবাই হাঁটা চালু করে দিয়েছে, আমরাও সবাই বেরিয়ে পড়েছি। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। মার্কেটগুলো ওপেনই আছে, অনেক সকাল থেকেই মার্কেটগুলো ওপেন করে দেয়। চলো, পুরোপুরি দিনের আলো ফুটে গেছে। বাবার জয়ধ্বনি দিয়ে এগিয়ে চললাম। বেশ অনেকটা পথই পার করে ফেলেছি। প্রথম দিকে তো অতটা কষ্ট হচ্ছিল না, কিন্তু এখন একটু একটু হচ্ছে। বেশ কিছুটা আসার পরে এখানে একটা সুন্দর ফ্রুটের স্টল আছে। সব রকমের ফল দিয়েই তোমার একটা বাটি তৈরি করে দিচ্ছে, যা পার পিস 50 টাকা করে পড়ছে। আমাদের এক দাদাভাই দাঁড়িয়ে পড়লো ওখানে, আমরা এগিয়ে এলাম। কারণ কি বলতো, বেশিক্ষণ ওয়েট করলে না পাটা ভার হয়ে যাচ্ছে আর এগোনোটা খুব টাফ হয়ে যাচ্ছে। সেই জন্যে যার প্রয়োজন হচ্ছে সে দাঁড়িয়ে পড়ছে, আর যার এগোনোর হচ্ছে তারা এগিয়ে যাচ্ছে। বাবা গাড়ি ছেড়ে দিয়েছে, সোজা গাড়ি নিচে গিয়ে থামবে। হ্যালো বন্ধুরা, আমাদের সঙ্গীরা বেশ কিছুজন দাঁড়িয়ে একটু রেস্ট নিচ্ছিল। আমি আর দাঁড়ালাম না, কারণ দাঁড়ালেই আমার কষ্ট হচ্ছে। যতই হোক আমি হাঁটতে শুরু করে দিলাম সামনে। আর রাস্তা তো তোমরা দেখতেই পাচ্ছ, আশেপাশে খাওয়া দাওয়ার স্টল আছে। খাওয়া দাওয়া বলতে কি বলো তো, ওই চিপস মিস ভাজা আর ম্যাগি, এইসবই হেলথ এইসবই আছে। প্রাইস খুব বেশি। তোমরা যখনই আসো না কেন বেশ কিছুটা অন্তত খাবার ক্যারি করে আনবা, সেগুলো ড্রাই খাবারই আনবা, অনেকটাই সুবিধা হবে। আমরাও নিয়ে এসেছিলাম সবাই মিলে। আমি একটা কম্বল নিয়েছি আবার। আর সেইটাই আমার খালি তখন তো তুই যাবি আবার, আমার একটু দে। তোমাদের খুব চালাক তোমরা, মানে আমি বালিশ নিয়ে আসবো, সেই বালিশ তোমরা মাথায় দেওয়া, তাই তো? বেশ অনেকটা পথ হাঁটার পরে তোমাদের দাদাভাইয়ের উপরে তো খুব রাগ হচ্ছিল। আমি বারবার বারণ করলাম যে ব্যাগ ভারী করতে হবে না। উনি না শুনে ওর মধ্যে একটা হালকা পাতলা কম্বল নিয়েছে, এক জোড়া জামা কাপড় নিয়েছে। ঠান্ডা আর বৃষ্টির হাত থেকে বাঁচানোর জন্য এই জিনিসগুলো নিয়েছে। কিন্তু কি বলতো, দূরস্থ পথে না কোনো কিছুই ক্যারি করা খুব কষ্টকর। আর এর আশেপাশে প্রচুর ঘর ছিল, যে দুর্যোগের সময় সব ভেঙে চুরে শেষ হয়ে গেছে। এইটা পুরনো ব্রিজ, আর ওই পাশেরটা নতুন, এখন আবার যাত্রীদের জন্য করা হয়েছে। আমরা পুরনো ব্রিজ দিয়ে একটু হেঁটে গেলাম। তোমরা দেখো দুটো ব্রিজই আশেপাশে আছে। আশেপাশের দৃশ্য দেখতে দেখতে রাস্তাটা বেশ অনেকটাই পার করে ফেললাম। সত্যি ভালো লাগছিলো, কষ্ট হচ্ছিল এটা ঠিক। আর এটা হলো রাস্তা, কতটা কোন জায়গাটা কতটা আছে বাকি সেটা দেখাচ্ছে, কিন্তু মনে হচ্ছে তার থেকেও রাস্তা বেশি। এটা আমার অভিজ্ঞতা, যাই হোক সঠিকটা বলতে পারবো না। তোমাদের দাদাভাই একটু পিছিয়ে পড়েছে, আর হাঁটতে হাঁটতে আমার সাথে একটা সিঙ্গারের দেখা হলো। সে হচ্ছে সারেগামাপা লিটিল চ্যাম্পের সিঙ্গার। যাই হোক তোমরা দেখো, আশা করি তোমরা চিনতে পারবে। আমার তোর সাথে দেখা হয়ে সত্যি ভালো লাগছে। ও আর ওর বাবা এসছে, দুজনেই, ওরাও হেঁটে যাচ্ছে। আশা করি তোমরা চিনতে পেরেছো। চলো সাথে থাকো। আমরা ঠিক যেই সময়টা গেছি না, সেই সময়টা সব কিছু ক্লোজ হচ্ছে। কেন বলছি,
বন্ধ হচ্ছে, কারণ ভগবান উপর থেকে সবাই নিচে নামিয়ে আনছে। তোমরা সবাই জানো যে এখানে 6 মাস বন্ধ থাকে আর 6 মাস ওপেন থাকে। আমরা একদম লাস্ট টাইমে যাচ্ছি বলেই প্রচুর দোকানপাট তো বন্ধ হচ্ছেই, আর ভগবানও সব নিচে নিয়ে আসছে টলিতে করে। সেটাই দেখলাম। পৌঁছাতে পৌঁছাতে আমাদের রাত্রি 8:30 পৌনে 9টা বেজে গেছিলো। আমি তো মন্দিরের সামনে গিয়েই কেঁদে ফেলেছি। চলো, ভোরবেলায় উঠে আবার মন্দিরে চলে আসলাম। এসে মন্দিরের চারি সাইডটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। কি মনোরম দৃশ্য, আর দূরে বরফের পাহাড়, সত্যি মন মুগ্ধ হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, সবাই বলাবলি করছিল বেশ আর 2-4 দিন পরে আসলে বরফেই ঢাকা দেখা যেত। যাই হোক, এটা আমাদের ভাগ্যে আছে কিনা জানি না, তবে আশা করছি যদি যাওয়ার আগে একটু বরফ দেখা যায় ভালো লাগবে। দূরে দেখলাম, হাতের কাছে তো দেখতে পাইনি। মন্দিরের লাইনে দাঁড়িয়ে পড়লাম। তোমাদের দাদাভাই আসতে একটু লেট করছিল বলে আমি প্রথমে অনেকটা এগিয়ে গেছিলাম, শেষ পর্যন্ত আবার পিছিয়ে গিয়ে আবার লাইন দিলাম। লাইনটা খুব তাড়াতাড়ি এগোচ্ছে, মন্দিরের কাছে চলে এসেছি। পুজোটা দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। মন্দিরের ভিতরে ঢুকে পুজো দিয়ে বেরিয়ে চলে আসলাম। মন্দিরের ভিতরটা এতটাই অপরূপা, মানে কি বলবো, ভাষায় বলে বোঝাতে পারবো না তোমাদের, এত সুন্দর। আর ভিতরে তো ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। বাইরে বেরিয়ে এই দুটো বাবার সাথে পরিচয় হলো, ওনাদের সাথে বেশ অনেকক্ষণ কথাবার্তা বলে পিছনে ভীমশিলা পর্বতের কাছে চলে গেলাম। এই পাথরটা যখন কেদারনাথের দুর্যোগ হয়েছিল তখন ইনি মন্দিরটাকে রক্ষা করেছিল, আর এনাকেও ভগবান রূপে সবাই পুজো করছে। সত্যি ওনার অসীম ক্ষমতা যে ওই মন্দিরটাকে উনি বাঁচিয়ে রেখেছে। যাই হোক, এটা ভগবানেরই আশীর্বাদ। ভীমশিলা দেখার পরে বেশ কিছুটা দূরে গিয়ে আদি শঙ্করাচার্যের স্তম্ভ করা আছে। ওনার সম্বন্ধে এটাই জানা যায় যে উনি এই মন্দিরটা স্থাপিত করেছিল, তাই ওনাকে মূর্তিটা এখানে খুব সুন্দর করে প্রতিষ্ঠিত করা আছে। চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে আশেপাশের দৃশ্যটা। জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্নতাভাবেই রয়েছে। আর সত্যি কথা বলতে কি জানো, একটা জিনিস কেদারনাথে এসে বুঝলাম, মানুষের ব্যবহার সত্যি খুব অতুলনীয় ব্যবহার। কারোর মধ্যে না সেই হিংসা কোনো কিছুই নেই, সবাই একে অপরের পাশে দাঁড়ানোর জন্য সবসময় রেডি থাকে। এটাই দেখে ভালো লাগলো। তারপরে ওখান থেকে বেরিয়ে এসে আমরা এখানে ওই সবাই ছোট্ট ছোট্ট করে ভোলে বাবার মনের মতন করে একটা স্তম্ভ তৈরি করছে। তোমাদের দাদাভাই প্রথমে করতে লাগলো, আমি বারণ করলাম যে অসমান জায়গায় করতে যেও না। দাদাভাই শুনলো না, কি করবে, নিজের বুদ্ধিতে করতে শুরু করে দিল। কিন্তু সেটা থাকিনি, বেশ কিছুক্ষণ পরে যেহেতু অসমান জায়গা, সেখানে কি দাঁড়ায় বলো, আর সবগুলোই বড় বড় ওয়েট, হেভি ওয়েটের পাথর নিচ্ছে, তাহলে কি হয়? ও ওর মতন করতে থাক। সোজা জায়গায় নিয়ে এসে করো, আমি করব, ধরো। শেষ পর্যন্ত আমি করতে শুরু করে দিলাম, কারণ তোমাদের দাদাভাই এমনি পায়ের শিরা টান পড়েছে, পা সেইভাবে ফোল্ড করতে পারছে না। চলো দেখি আমার ভক্তিতে আমি করে উঠতে পারি কি না, তোমরা দেখতে থাকো। আর এটা সত্যি কি বলো তো, প্রত্যেকেই করে, আর এটা হলো যার যার নিজের ব্যক্তিগতই। সবাই, অনেকে এটা ভালোভাবে নেয় না, অনেকে বোকামি মনে করে, কিন্তু আমার মনে হলো, মনে শ্রদ্ধা হলো, তাই আমি করলাম। আর তোমরা দেখো। আর সত্যি কথা বলতে আশেপাশে দেখলে না তোমাদেরও মন হবে যে আমরা একটা করি। দেখো, অজস্র মানুষ করে গেছে। বন্ধুরা, আমরা কেদারনাথ থেকে এখন রিটার্ন যাচ্ছি, আর দেখো স্নোফলস হচ্ছে। চলো, ভীষণ ঠান্ডা, কথা বলতে পারছি না, হাত টাত সব বরফ হয়ে যাচ্ছে। তোমরা দেখতে থাকো। বরফ পড়ছে। মনের আক্ষেপটা বাবা পূরণ করে দিল। কী বলো তো, তোমাদের সাথে সবাই বলছিলাম যে একটু বরফ দেখতে পেলে মনটাও শান্তি হতো। আমরা যখন নামছি তখন অলরেডি স্নোফল স্টার্ট হয়ে গেছে। আর মন্দির থেকে 1.5 কিলোমিটার দূরে না এই হেলিপ্যাডের জায়গাটা। যারা হেঁটে মানে আসতে পারবে না তারা হেলিপ্যাডে আসতে পারবে। 1.5 কিলোমিটার তোমাদের হাঁটতে হবে, সেটা তুমি ঘোড়ায় আসো, খচ্চরে আসো, যেখানে যেতে করেই আসো না কেন, 1.5 কিলোমিটারটা তোমার কোনো কিছুই অ্যালাউ নেই, হেঁটেই যেতে হবে। হাঁটতে হাঁটতে বেশ অনেকটাই চলে আসলাম। আর এই দেখো, সাদা সাদা সব ছোট্ট ছোট্ট কুচি কুচি বরফ পড়তেই আরম্ভ করেছে। আর ঠান্ডাটাও, বরফ পড়ছে বলে ঠান্ডাটাও অতিরিক্ত বেড়ে গেছে। রাস্তাটা অনেকটা ভিজে ভিজে হয়ে গেছে। আর তোমরা যারা আসবে না তাদের জন্য এখানে সত্যি সব রকম ব্যবস্থাই আছে। টয়লেটও খুব জায়গায় জায়গায় করা আছে, জলের ব্যবস্থা আছে।
तो साइकिल वापस नीचे लेके आएंगे, बाकी सबकी साइकिल किधर? भैया कहाँ से भैया? एक मिनट, अच्छा, अरे वाह, उत्तराखंड से साइकिल साइकिल लेके पूरा इंडिया टूर कर रहा हूँ। पूरा इंडिया? वाह, बढ़िया बढ़िया बढ़िया। चलो, এনার সাথে পরিচয় হলো, ভালো লাগলো যে সাইকেল নিয়ে পুরো ওয়ার্ল্ডে ট্যুর করছে। যাই হোক, এটা আমার সৌভাগ্য যে ওনার সাথে দেখা হয়ে গেল। আর ছোট্ট ছেলে, সত্যি ভালো লাগলো ভাইটার সাথে কথা বলে। আর আমরা এখানে চলে আসলাম। এই মন্দিরটায় বাবা যখন পঞ্চপাণ্ডবের থেকে লুকাচ্ছিল তখন এই মন্দিরে লুকিয়েছিল। এখানে একটু পুজো টুজো দিয়ে আবার গাড়িতে করে রওনা দিয়ে দিলাম। যেখানে বাবা 6 মাস থাকে সেই মন্দিরে চলে আসলাম। প্রথমেই থালি নিয়ে নিলাম পুজো দেওয়ার জন্যে। থালিটা খুব সুন্দর করে রেডি করে দেয় দোকানদাররা। আর তোমাদের দাদাভাই, মনা আর দিদিভাই দাঁড়িয়ে পড়লো। চলো মন্দিরের ভিতরে যাওয়া যাক। ওদের একটু তুলে নিলাম ক্যামেরায়। আর মন্দিরের ভিতরে গেলে না মনটা শান্ত হয়ে যাবে। ভিতরে তো কিছু তোমাদের সাথে তুলে ধরতে পারছি না, তাই মন্দিরটাই তোমাদের দেখালাম। ওয়েদারটা খুব সুন্দর। বেশ কিছুটা আসার পরে একটা বাড়ির সামনে দেখলাম যে একটা মৌসুম্বির গাছ হয়ে রয়েছে। তাই ভাবলাম কি সেখানে দাঁড়িয়ে পড়ি। সবাই সবার মতন একটু চা জল খাবার খেয়ে আর ছবি তুলতে লেগে গেল। আমি মৌসুমির গাছটাই তুললাম। তোমরা দেখো সত্যি কি সুন্দর মানে ফলগুলো হয়ে রয়েছে। বাড়িওয়ালাকে বললাম বলে সে 7-8টা আমাদের দিয়েও দিল। ওটা তোমাদের সাথে শেয়ার করলাম না। হ্যালো বন্ধুরা, ব্লগটা এই অবধি রাখছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। যেখানেই যাই না কেন সেটাই তো তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আমার পাশে থেকো। আর বেশি কথা বললাম না, সবাই খুব ভালো থেকো। দেখা হবে আমার নতুন ভিডিওতে। চলো বাই।